প্রথমেই জানবো মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির সাথে ই পাসপোর্টের পার্থক্য কী। বাইরে থেকে দেখতে ই পাসপোর্ট বাংলাদেশে প্রচলিত পাসপোর্টের মতোই, তবে ভেতরে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আমাদের পাসপোর্টের প্রথম 2 পাতায় যে তথ্যগুলো থাকে, এই নতুন ধরনের পাসপোর্টে সেই তথ্যগুলো থাকবে না। এর পরিবর্তে সেখানে একটি কার্ড ও একটি অ্যান্টেনা থাকবে। এই কার্ডের ভেতর থাকবে একটি চিপ, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে। এই তথ্যগুলির মধ্যে থাকবে পাসপোর্টধারীর নাম, নম্বর, জন্ম তারিখ, 3 ধরনের ছবি, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ। এর মাধ্যমে যে কোনো দেশের অভিবাসন কর্তৃপক্ষ সহজেই ভ্রমণকারী সম্পর্কে সব তথ্য জানতে বা যাচাই করতে পারবে। সেই সঙ্গে মেশিন রিডেবল অপশনও থাকবে, ফলে ই গেট না থাকলেও যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্টধারীর কোনো সমস্যা হবে না। ইমিগ্রেশন কর্মকর্তারা সেটি স্ক্যান করে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে এবং পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ করতে পারবে। পার্থক্য তো বোঝা গেল, এবার আসি ই পাসপোর্টধারী ভ্রমণকারীরা কি কি সুবিধা পাবেন সে বিষয়ে। বাংলাদেশের ইমিগ্রেশন অফিসিয়ালদের মতে ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত এবং অল্প সময়ে ই গেট দিয়ে ভ্রমণকারী ইমিগ্রেশন শেষ করতে পারবেন। অর্থাৎ দীর্ঘ ভ্রমণ শেষে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করার তিক্ত অভিজ্ঞতার দিন শেষ। ই গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে ই পাসপোর্টধারী ব্যক্তি ইমিগ্রেশন পেরিয়ে চলে যেতে পারবেন খুব সহজেই। তবে কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লাল বাতি, সেক্ষেত্রে সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা হস্তক্ষেপ করবেন। ই পাসপোর্ট 2 ধরনের, 48 পাতার এবং 64 পাতার। সাধারণ, জরুরি এবং অতি জরুরি এই 3 ধরনের পাসপোর্টের জন্য 3 রকম ফি নির্ধারণ করা হয়েছে। 2 দিনের মধ্যেও আপনি আপনার পাসপোর্ট পেতে পারেন, তবে তার জন্যে আপনাকে ফি গুনতে হবে একটু বেশি। চলুন জেনে নেওয়া যাক ই পাসপোর্টের জন্য আপনাকে কত টাকা ফি গুনতে হবে। 5 বছর মেয়াদি 64 পাতার ই পাসপোর্টের জন্য রেগুলার বা সাধারণ ডেলিভারি 6325 টাকা, এক্সপ্রেস বা জরুরি ডেলিভারি 8625 টাকা, সুপার এক্সপ্রেস বা অতি জরুরি ডেলিভারি 12075 টাকা। 10 বছর মেয়াদি 64 পাতার ই পাসপোর্টের জন্য সাধারণ বা রেগুলার ডেলিভারি 8050 টাকা, এক্সপ্রেস বা জরুরি ডেলিভারি 10350 টাকা, সুপার এক্সপ্রেস বা অতি জরুরি 13800 টাকা নির্ধারণ করা হয়েছে। ফি নির্ধারণ তো হলো, এবার জেনে নেই ই পাসপোর্ট আবেদনের অনলাইন প্রক্রিয়া কি। ই পাসপোর্টের জন্য অনলাইনে www.dip.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে। শুরুতেই অনলাইন পাসপোর্টের আবেদন, নতুন অথবা রিইস্যু বাটন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতে পারেন ই পাসপোর্ট আবেদনের 5টি ধাপ। ই পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। 18 বছরের কম বয়সী আবেদনকারী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ধরনের ছবি কিংবা কোনো ধরনের কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদপত্র সহ বাবা মায়ের এনআইডি কপি বাধ্যতামূলক। সবগুলো ধাপ মেনে ই পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর আপডেট জানতে পারবেন ই পাসপোর্ট পোর্টালের স্ট্যাটাস চেক অপশনে। জন্ম তারিখ এবং আবেদনের ক্রমিক সংখ্যা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। আপনার অনলাইন পোর্টাল অ্যাকাউন্ট থেকে আপনার সব আবেদনের অবস্থা দেখতে পারবেন। অনলাইন আবেদন সম্পন্ন হলে SMS এর মাধ্যমে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে পরবর্তী সাক্ষাৎকারের তারিখ চলে আসবে। ওই তারিখে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলতে হবে এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। এরপর আপনার ই পাসপোর্ট রেডি হয়ে গেলে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যেখানে আপনি আবেদন জমা দিয়েছেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনার ই পাসপোর্ট।